হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। এই যে আমাদের আবার মালা গাঁথার সিজন চলে এসেছে, মানে বিয়ের সিজন। আর এই বিয়ের সিজনে আসলেই কিন্তু আমরা এইভাবে মালা গাঁথি। তো রজনী আর গোলাপ ফুলের এই মালাগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে, আর গাঁথতে তো অনেক ভালো লাগে। তো যাই হোক, সকালবেলায় মালাগুলো গেঁথে নিয়েছি, তারপরে এই যে তার মধ্যে ভাত রান্না করে নিয়েছি। আর আজকে সকালবেলা রান্না করেছি আলু সিদ্ধ, আর এই যে ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো। ছেলে মেয়েকে ভাত বেড়ে নিয়েছি, নিয়ে ওদেরকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। তো এই যে ঘি ভাত কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে, আর ঘিয়ের সঙ্গে যদি আলু ভর্তা থাকে তাহলে তো আর কোনো কিছুই চাই না। তো এই যে ছেলে মেয়ে আর আমি বসে পড়েছি, নিয়ে ভাত খাওয়া দাওয়া করে নিলাম সকালের। তারপরে এই যে দুপুরে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব মাসকলাইয়ের ডাল। তো প্রথমে আমি প্রেসারে ডালটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে আমি এবার সাঁতলে নেব। তো শুকনো ঝাল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে দেবো। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। দেওয়ার পরে আমি সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরেই আমি আলুটা ঘন্ট করে নেব। আর এই যে মাসকলাইয়ের ডাল আর আলু ঘন্ট কিন্তু দারুণ খেতে হয়। আর এই যে আমার ডালটা সাঁতলানো হয়ে গেছে, এবার 2 মিনিট ফুটিয়ে রান্না করে নেব, নিলেই আমার ডালটা রেডি। আর এই কলাইয়ের ডালটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বার হয়, এমনিতেই ভালো লাগে। তো কারা কারা পছন্দ করো এই কলাইয়ের ডাল আর আলু ঘন্ট একসঙ্গে খেতে, তো কমেন্ট করো। আমাদের বাড়িতে অনেক সবাই পছন্দ করে, আর আমার তো অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার ডালটা রান্না করা হয়ে গেছে। এদিকে আমার আলু ঘন্টটাও খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, তারপরে আমি লাস্টে সাঁতলে নেব। এদিকে আমি তেজপাতা আর পেঁয়াজে ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আলু ঘন্টটা দিয়ে দেব, দিয়ে সাঁতলে নেব। এই যে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে একটু ভাজা জিরে আর গরম মশলাও দিয়ে দেব। তো এই যে আমি এবার এতটা ঝোল থাকবে না, একটু টানিয়ে নেব। আর এদিকে আমি শিলের উপরে ভাজা জিরে নিয়ে নিয়েছি, আর একটু এলাচ নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে পিষে এই যে বেটে আমি দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে। দিয়ে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার আলু ঘন্টটা রেডি হয়ে যাবে। তো এতটা ঝোল থাকবে না, একটু মানে টেনে নেবে। আর 2 মিনিট রান্না করলে আরও শুকনো শুকনো হয়ে যাবে। এই যে আমার আলু ঘন্ট রান্না হয়ে গেছে। তো তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। নেওয়ার পরে রাত্রে আবারও চলে এসেছি রান্নাঘরে, কারণ রাত্রে তো খাওয়া দাওয়া করতেই হবে। তো রাত্রে আজকে আমার যেদিন খুব ভালো লাগে না বা শরীরটাও ভালো লাগে না বা একটু সময়ও কম থাকে, সেদিন আমি চটজলদি এইভাবেই নাস্তা বানিয়ে নিই। তো এই যে গোলা রুটি, উপরে আমি ডিম পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, মানে গুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে কোট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে নেব, নিলেই আমার এই যে ডিম পরোটা রেডি। আর এটা খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে আমার রাত্রের খাবারও তৈরি করা হয়ে গেছে, আর সারাদিন আমি কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাক।